তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য এবং কি আশ্রয় দেওয়া। আজকে 2 দিন, প্রায় 2 দিনের মধ্যে কিছু খাই নাই, কালকে চিড়ামুড়ি যা কিছুটা খাইছি। অবশ্যই ভয় করছে, বাচ্চা কান্না করতেছে দেখি উপায় না পেয়ে এখন মানে বের হয়ে গেছি। আমাদের চিন্তা করি না, বাচ্চাদের চিন্তাই করছি, হয়তো তারা হয়তো তাদেরকে হয়তো বাঁচাতে পারবে। আগে পানি উঠছিল, গাড়ির সাইডে আজকে থেকে পানি বাড়তেছে। এখন এখানে অনেকে এখনো আটকে আছে, প্রচুর মানুষ আটকে আছে। রেস্কিউ টিম অনেক কাজ করতেছে। আমরা আসছি ঢাকা থেকে, এখানে তো মনে করেন আমরা আসছি ভাবছি এখানে ট্রলার পাবো, কিন্তু ট্রলার নাই। হ্যাঁ, এখন ওই কয়েকটা স্পিড বোট গেছে, ওরা আনতেছে, আনার পরে দেন সরকারের কাল রাতে তো না আমি তো নামে ডুবা আর টাই না ওর রাজ্যে কদিন ধরে গায়ে দেখি এবার তুলছি আর তারা আমরা উদ্ধার করছি। আর 4টার সময় খবর পাইছি শুধুমাত্র যে একজনের কল দিয়েছিল, ওনাদের এই একতলা বাড়ির পুরো ভিতরে বুক সমান কোমর সমান পানি হয়ে গেছে। এরপর আর কোনো যোগাযোগ পায়নি। এখন পর্যন্ত পানি বাড়তে আছে দেখতেছি। তো এখন পর্যন্ত আমার মনে হয় যে ছাদ পর্যন্ত চলে গেছে পানি, একতলা অবস্থা। কিন্তু এইদিকে হ্যাঁ একতলা ছাদ, কিন্তু এইদিকে পর্যাপ্ত পরিমাণ বোট দেওয়া হচ্ছে না, কিছু দেওয়া হচ্ছে না। এই শুধুমাত্র 1-2টা বোটই আছে। যাওয়াই কিছুক্ষণ আগে নামছে, সেই সকাল থেকে আপনার গতকাল রাতে আর্মি ক্যাম্প বলেন, আর্মি ক্যাম্পে আমি 11টা পর্যন্ত ছিলাম, ওনারা কোনো টিম এদিকে পাঠায়নি। দেখতেছি অনেক বাচ্চা, অনেক ওনারা কিছু বোট নিয়ে শুধু 2-1 জন করে লোক পার করতেছে। চাইলে এনে 5-6টা স্পিড বোট দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারতো। চট্টগ্রামের থেকে যারা আসছেন তাদেরকে বিশেষত আমরা এখনও লালফল পার হতে পারিনি। সেখানটার মধ্যে দেখতে পাচ্ছেন একেবারেই কোমরের উপরে পানি, সামনে আরও বেশি বিপদ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেমনটা আসলে বলবো, সাধারণ মানুষ তাদের মধ্যে ভীতি সঞ্চার করছে, মূল্যবান যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েই তারা মূলত বেরিয়েছেন। তবে আমি সামনে আর কতটুকু যেতে পারবো সেটা জানি না। প্রচুর পরিমাণের রেস্কিউ টিম প্রয়োজন, তার সাথে বোট প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন, এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরও আসলে খাবারের প্রচুর প্রয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইজ্জুম দে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক মুরব্বী রয়েছেন, আসলে অনেক কঠিন অবস্থা বলা যায়। এখানটায় স্রোতের বিপরীতে কেউ হাঁটছেন, আবার তারা সামনে কিন্তু মনে হয় বুক সমান না, সামনে এতটুকু। খুবই কঠিন অবস্থা আসলে দেখতে পাচ্ছেন। 2 ভাই, সবাই বাকিরা কোথায়? চট্টগ্রাম যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনছিলাম তাদের কথা। কাকা কোথা থেকে আসতেছেন? আমি আসতেছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে কোথায় যাবেন? চট্টগ্রাম। কেমনে যাবেন? কয় ঘন্টায় আসলেন? আমি আসছি থেকে আপনার ওইখান থেকে। কয় ঘন্টা লাগলো? 3 ঘন্টা পার হয়েছে। 3 ঘন্টা পার। ভাই কি অবস্থা ভিতরে? একটু সামনে যারা যেতে চাচ্ছে, প্রচুর খারাপ। স্বেচ্ছাসেবকরা কি আসা দরকার আরো বেশি? অনেক দরকার, অনেক দরকার। যারা আছে ওরা তো স্পিড বোট নিয়ে শুধু পাশে দাঁড়াই আছে, কিন্তু উত্তরের কাজ দেখতেছি না। ধন্যবাদ। আসলে কতদিন লাগলো যেতে? বলেন বলেন বলেন। জি জি, শুনতে পাচ্ছি। মনে করেন গাড়ি কথা সেলার ওই ফটফটার করে আরে এতটা মনে করেন লোকে প্রেগনেন্ট মহিলা না, লোকে শিশু বাচ্চা না, পুরা গাড়ি অনেকে পার্সোনাল ভাবে এনেছে, যে আমরা যেমনটা জানতে পেরেছি। ব্যক্তিগতভাবে যারা এনেছেন তারা হয়তো বা সহযোগিতা করছেন না, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা সহযোগিতা করছেন আমরা জানতে পেরেছি। তবে আপনার কি স্বেচ্ছাসেবকের কাছে নাকি ব্যক্তিগত? ভাই একটু বলবেন। যেই হোক, আসলে সবাইকে স্মরণকালের এত ভয়াবহ বন্যা, কিছু বলার নেই। ধন্যবাদ। আমরা শুনছিলাম, দেখতেছি না আমরা এই পর্যন্ত সরকারি কোনো প্রতিনিধিকে আমাদেরকে সাহায্যের জন্য দেখতেছি না। এবং যারা বাচ্চা নিয়ে হাঁটে ওদেরকে যদি কোনো একটা পারাবারের ব্যবস্থা করতো তাও আমার কোনো সহযোগিতা করতো। এবং যেখান থেকে গাড়ি ছাড়ে, ধন্যবাদ। একটা মহিলা 2 বাচ্চা নিতে চায়, কিন্তু কেউ নাই, সরকারি সেরা মোবাইল কইগুলো
প্রচুর উদ্ধারকারী মানুষ প্রয়োজন এখানটায়, দেখতে পাচ্ছেন প্রচুর উদ্ধারকারী মানুষ প্রয়োজন।